আজকের এই ভিডিওটা সেই সমস্ত যুবক ছেলে মেয়েদের জন্য যারা বলে পড়াশোনা করে কিচ্ছু হবে না, পড়াশোনা করে কি হবে, যারা আজ থেকে 5 অথবা 10 বছর পরে নিজের পরিস্থিতির জন্য এইভাবে কান্না করতে চায় না। समझ में आ रहा है कि अगर उस टाइम पे 6 घंटे पढ़ाई करनी होती ना तो आज 12 घंटे मजदूरी नहीं करनी पड़ती। আজ প্রতি 10টা মানুষের মধ্যে 7টা মানুষ নোংরা ভিডিও দেখতে ব্যস্ত। আজ প্রতিটা স্কুল ও কলেজের স্টুডেন্টরা তারা তাদের মূল্যবান 8-9 ঘন্টা কেবলমাত্র মোবাইলেই নষ্ট করে দেয়। এইদিকে বাবা মা নিজের রক্তে জল করে নিজের সন্তানের জন্য যে টাকা জমা করছে, এর পরিবর্তে তারা কি পাচ্ছে? হয়তো কোনো কিছুই নয়। আজ প্রতিটা ছেলে মেয়ে তারা তাদের ক্যারিয়ার নিয়ে অ্যাক্টিভ থাকুক অথবা না থাকুক, এরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ অবশ্যই থাকে। আর সমস্যাটা হলো বর্তমান স্টুডেন্টের মধ্যে অনেক ভুল ধারণা তৈরি হয়েছে, যা এদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর যখন এই ভুলটা ওরা বুঝতে পারবে, ততদিনে হয়তো অনেক দেরি হয়ে যাবে। তাই আপনি যদি আপনার জীবনটাকে ধ্বংস করতে না চান, তাহলে দয়া করে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। আজ প্রতি 10টা স্টুডেন্টের মধ্যে 8টা স্টুডেন্টের মধ্যে হতাশা আছে। আর এই সব কিছুর কারণ হলো পড়াশোনার প্রেশার, কঠোর বাবা মা এবং খারাপ সঙ্গ। কিন্তু এই সব কিছুর আগে অনেক বড় একটি ভুল ধারণা পড়াশোনা সম্পর্কে আছে, যেটা আমি আজ দূর করে দিতে চাই। আর সেটা হলো, কিছু মানুষ বলে পড়াশোনা করে কোনো কিছু হবে না। তাহলে বলি, কে বলেছে আপনাকে পড়াশোনা করে কিছু হবে না? আপনি কোন পৃথিবীতে আছেন? আপনি যে শহরের বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, যে বিল্ডিংগুলির মধ্যে লাখো মানুষ থাকে, আপনি যে সমস্ত বড় বড় লাক্সারিয়াস হোটেলগুলো দেখতে পান, যে হোটেলগুলোতে মানুষ খাওয়ার জন্য যায়, এই সমস্ত কিছু কি কোনো রকমের ক্যালকুলেশন ছাড়াই তৈরি হয়ে গেছে? আপনার বাড়িতে যে বিদ্যুৎ চলে, নানা রকমের যন্ত্র যা ইঞ্জিনিয়াররা আবিষ্কার করেছে, এই সমস্ত কিছু কি আপনা থেকে হয়ে যাচ্ছে? সবথেকে গুরুত্বপূর্ণ এক্সাম্পল হলো, যখন আপনি অসুস্থ হয়ে পড়েন অথবা যখন কোনো মানুষের কোনো বড় রোগ হয়, আর যখন সে ডাক্তারের কাছে যায়, তখন একবার কি চিন্তা করে দেখবেন, এই সময় কি আপনার মাথায় এটা আসে যে পড়াশোনা করে কোনো কিছু হয় না? যদি ওই ডাক্তার 5 বছর ঘরের মধ্যে নিজেকে বন্দি করে পড়াশোনা না করতো, তাহলে হয়তো আমরা আজকে বেঁচে থাকতে পারতাম না। হাজারো অসুস্থতা এই পৃথিবীকে এতদিন শেষ করে দিত। এই ডাক্তার পড়াশোনা করেছে, পড়াশোনার পেছনে নিজের অনেক সময় ব্যয় করেছে, আর এই কারণেই ওই ডক্টর প্রতিদিন অনেক মানুষের জীবন বাঁচাচ্ছে। আশা করি এত কিছু শোনার পরে আপনার পড়াশোনা সম্বন্ধে যে ভুল ধারণাটা ছিল, সেটা বদলাতে পেরেছি। আপনি নিশ্চয় আর একটা কথা শুনেছেন, যে এক্সাম পেপারের কিছু নম্বর আপনার ভবিষ্যৎটাকে নির্ধারণ করতে পারবে না। এই কথাটা সেই সমস্ত স্টুডেন্টের জন্য একটি অপশনের মতো কাজ করে, যারা অনেক বেশি লো ফিল করে। এদের এই কথাটা বলে মোটিভেট করা হয়। মোটিভেট করে এটা বোঝানো হয় যে তারা তাদের জীবনে এখনও কোনো কিছু হারায়নি, বরং তারা কেবলমাত্র একটি সুযোগ হারিয়েছে। কেবলমাত্র একটি ডিগ্রি দিয়ে আপনার ভবিষ্যৎটা নির্ধারণ হবে না। আপনি অন্য কোনো না কোনো কিছু করে জীবনে সফল হতে পারেন। এটা কেবলমাত্র একটি অপশনাল কথা, যা মানুষকে পুনরায় কিছু করে দেখানোর সাহস যোগায়। কিন্তু বর্তমানে কিছু স্টুডেন্ট এটাকেই জীবনের লক্ষ্য তৈরি করে বসে আছে। চলুন আর একটা উদাহরণ আপনাদের দেই। আপনি কি জানেন বর্তমানে আমাদের দেশে কত বেশি মজুর কাজ করে? 5, 2, 3, 4, 3, 9, 1, 5, 8। এটা কারো ফোন নাম্বার নয়, বরং এটা হলো সেই মজদুরের সংখ্যা 52,38,39,158 যারা আজ ভারতের মজদুরি করছে। এটা কেবলমাত্র একটি অফিসিয়াল রিপোর্ট। বাস্তবে হয় এর সংখ্যাটা আরও অনেক বেশি। আপনি কি জানেন এই মজদুর কারা হয়, তাদের কষ্টটা কি, এদের জীবনের লক্ষ্যটা কি? চলুন সেটাও আপনাদের বলে দেই। এরা হলেন সেই সমস্ত মানুষ যাদের আমরা মূর্খ বলি। এদের মধ্যে কেউ ক্লাস 8-এই ফেল হয়ে গেছে, কেউ ক্লাস 5-এ ফেল হয়ে গেছে, আবার কেউ হয়তো কখনো স্কুলেই যায়নি। এদের জীবনের যাত্রাটা সহজ হয় না। এই মজদুরদের কষ্টটা কেবল আপনি এটা থেকেই বুঝতে পারবেন যে 12 ঘন্টা কঠোর পরিশ্রম করে, গায়ে রক্ত জল করে অনেক জায়গায় এরা কেবল 150 টাকা মজদুর পায়। আর এদের জীবনের একমাত্র উদ্দেশ্য কেবল দিনে 2 বার খাবার। এই সমস্ত কথার যদি একটাই অর্থ বার করতে হয়, তাহলে সেটা কি হবে? তাহলে এই সমস্ত কথার একটাই অর্থ, সেটা হচ্ছে আজ সময় থাকতে পড়াশোনা করে নিন। তা না হলে কাল এমন একটা মজদুরের জীবনে বেঁচে থাকার জন্য তৈরি হয়ে যান।
যেখানে আপনাকে অপমান সহ্য করতে হবে এবং পরিশ্রম করতে হবে। আজ প্রতিটা ছেলে মেয়ে যারা স্কুলে যায়, কলেজে পড়াশোনা করে, এরা খুবই বাজেভাবে মোবাইল অ্যাডিকশানের মধ্যে পড়ে গেছে। কেবলমাত্র কিছু স্টুডেন্টকে বাদ দিলে প্রতিনিয়ত এই সংখ্যাটা বেড়েই চলেছে। আপনি নিজেই দেখতে পাবেন কিভাবে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলি নিজেদের নিউ অ্যাপ্লিকেশন বার করছে, আর তারা অনেক টাকা ইনকাম করছে। আর সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলি কিভাবে স্টুডেন্টের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছে। আমি একবারও বলিনি মোবাইল ব্যবহার করাটা ভুল, কিন্তু মোবাইল খারাপ কাজে ব্যবহার করাটা ভুল। এটাকে আমি পরিষ্কার করে বলতে চাইছি, যাতে আপনার মনের মধ্যে কোনো রকমের কনফিউশন না থাকে। যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার মোবাইলে ইনস্টাগ্রাম, ফেসবুক, স্ন্যাপচ্যাট, ফ্রি ফায়ার, নেটফ্লিক্স, হটস্টারের মতো ওয়েব সিরিজ দেখা অ্যাপ্লিকেশনগুলি একদমই থাকাটা উচিত নয়। বিশেষ করে তাদের মোবাইলে যারা এখনো পর্যন্ত জীবনে কিছু করতে পারেনি, কারণ এই সব কিছু আপনার সুন্দর ভবিষ্যৎটাকে ধ্বংস করে দেবে। এগুলি কেবল আপনার সময় নষ্ট করবে, এছাড়া আপনি এখান থেকে কিছুই পাবেন না। একইভাবে এর বিপরীতে ইউটিউব, নোটপ্যাড এবং যে কোনো ধরনের এডুকেশনাল অ্যাপ্লিকেশন, কিছু মাইন্ড গেম, এই সব কিছু আপনার মোবাইলে থাকতে হবে। কিন্তু আজ ইউটিউবেও অনেক খারাপ কিছু দেখানো হচ্ছে। এখন এটা আপনার উপর নির্ভর করে, আপনি ওই সমস্ত খারাপ কিছু দেখে আপনার জীবনটাকে ধ্বংস করবেন, নাকি ইউটিউবে শিখে আপনি আপনার জীবনে বড় কিছু অর্জন করবেন। দেখুন, সবশেষে আমি আপনাকে বলতে চাই, ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা আপনার জীবনে ভ্যালু অ্যাড করার জন্য দিনরাত মেহনত করছে, আপনার জীবনকে পরিবর্তন করার জন্য সাহায্য করবে। কিন্তু পরিবর্তনটা হবার জন্য প্রথম পদক্ষেপটা আপনাকেই নিতে হবে। যদি আপনি একবার পরিবর্তন হয়ে যান, তাহলে আপনার ভবিষ্যতের অনেক সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। যদি আজকের এই ভিডিওটা আপনার জীবনে ভ্যালু অ্যাড করে, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা অবশ্যই আপনার এক বন্ধুর কাছে শেয়ার করুন, যাতে সে পড়াশোনার গুরুত্বটা বুঝতে পারে। আবার দেখা হবে পরবর্তী একটা পাওয়ারফুল মোটিভেশনাল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।